নমস্কার বন্ধুরা, আজকে আবারও একবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বাটার পনির। চলুন রেসিপিটা শুরু করা যাক। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে বাটার পনির করে দেখিয়েছি। প্রথমে এখানে তেল নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতন। তাতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচের টুকরো, আর দিয়েছি গোলমরিচ। তার সাথে দিয়েছি তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভালো মতন এটাকে সাঁতলে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে সাঁতলে নেওয়ার পর গোটা রসুন রেখেছি 8 থেকে 9 কোয়া, আর আদা দিয়েছি 1 ইঞ্চ মতন। তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর ভিজিয়ে রেখেছিলাম আমন্ডস, আপনারা এর বদলে কাজু দিতে পারেন, 7-8টা দিয়ে দিলাম। এর সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো মতন করে সাঁতলে নিয়েছি প্রায় 3-4 মিনিট। দেখুন একটু কমে এসেছে আর এটা একটুখানি ট্রান্সলুসেন্ট মতন হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনে ব্যবহার করেছি 1 টিস্পুন আছে, তার সাথে জিরে দিচ্ছি 1/2 টিস্পুন। এটাকেও ভালো করে সাঁতলে নেব। 2-3 মিনিট আরও এটাকে ভালো মতন সেদ্ধ করে নেওয়ার পর এতে গ্যাস অফ করে 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও তেল বসিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন। তার সাথে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর পনির রেখেছি এখানে 300 গ্রাম মতন। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। 2 মিনিট মতন মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি একটু টস করে। ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর এবার প্রায় 1 টেবিল স্পুন মতন তেল, তার সাথে 1/2 টেবিল স্পুন মতন বাটার দিলাম। বাটারটা নিজের ইচ্ছে মতন দেবেন, পুরোটা ইচ্ছে করলে বাটার দিয়েও করতে পারেন। এবার এতে কোচানো পেঁয়াজ দিচ্ছি একটা ছোট সাইজের। শাহি পনিরের সাথে বাটার পনিরের এটাই পার্থক্য যে এখানে একটু পেঁয়াজের চাংস ব্যবহার করা হয় যাতে মুখে পড়ে, আর এখানে একটু কিছু মশলাও ব্যবহার করা হয়। এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট মতন সাঁতলে নিচ্ছি। তারপরে এতে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, স্মুথ করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট ধরে এটাকে সাঁতলে নিলাম। প্রায় 4-5 মিনিট পর দেখবেন তেলটা উপরে একটুখানি ভেসে উঠবে, তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা পনির দেওয়ার পর আরও শুকনো হয়ে যাবে, তাই অল্প একটু জল ব্যবহার করলাম। জলটা একটু ফুটে উঠতে পনিরটা দিয়ে এটাকে 2-3 মিনিট একটু রান্না করব। নুন চিনিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট এটাকে রান্না করছি, ঢাকা দেওয়ার দরকার নেই। এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিচ্ছি, একটু রোস্টেড কসুরি মেথি দিলাম। 1 টিস্পুন মতন ক্রিম দিয়ে দিচ্ছি। এটা ঘরেই দুধের সর তুলে সেটাকে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। বাটারটা নিজের ইচ্ছে মতন দেবেন, আবারও বলছি, কারণ বাটারের ওপরেই টেস্টটা নির্ভর করে। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরেই এটা একদম রেডি। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।